চট্টগ্রাম ট্যুর রাঙ্গামাটি দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি রাঙ্গামাটি ভ্রমণে আগ্রহী হন তাহলে ছোট্ট একটি পরামর্শ আপনার জন্য। বাসে না এসে কোনোভাবে আপনি যদি প্রাইভেট গাড়িতে রাঙ্গামাটি আসতে পারেন তাহলে প্রতিটি স্পট আপনি কিন্তু নেমে দেখার সুযোগ পাবেন। কারণ বাসে যারা আসেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি ঝুলন্ত ব্রিজের কাছে গিয়ে নামেন, ফলে আসার পথে অসংখ্য এক্সাইটিং স্পটগুলো কিন্তু আসলে মিস হয়ে যায়। সো আপনি যদি প্রাইভেট গাড়িতে আসেন সেক্ষেত্রে রওনা দেওয়ার আগে অবশ্যই আপনার ড্রাইভারকে সাবধান করবেন যেন সে অত্যন্ত সাবধানে, ঠান্ডা মাথায় এবং সতর্কতার সাথে গাড়ি ড্রাইভ করে। এখানকার প্রায় প্রতিটি কিলোমিটার রাস্তায় কিন্তু ঝুঁকিপূর্ণ। আমরা জানতে পেরেছি আমাদের সামনের রাস্তায় ঘন্টাখানেক আগে এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে অন্তত 5 জনের প্রাণহানি হয়েছে। সো এটি আপনাদেরকে বলার ছিল। তো চলুন শুরু করা যাক। আমরা এই মুহূর্তে রয়েছি কাউখালী বর্ডারের প্রায় শেষ দিকে। মাটি বা পার্বত্য এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন দোকানপাট কিন্তু রাস্তার পাশে না, এই যে টিলা আছে, টিলা থেকে এরকম সিঁড়ি এবং তারপর কিন্তু উপরিভাগে আপনার দোকান। ডান পাশে বাম পাশে দৃশ্যগুলা যদি চিন্তা করেন অসাধারণ এক্সাইটিং দৃশ্য। এই পাশে দেখেন ওনারা সারিবদ্ধভাবে সম্ভবত আপনার বিক্রি করার উদ্দেশ্যে লাকড়ি এখানে আপনার স্তূপ করে রাখা, এগুলো সবগুলো সম্ভবত শুকনা লাকড়ি। আর এখানে হচ্ছে ওনাদের দোকান, ডান পাশে দোকান এবং এটাও কিন্তু মানে মানুষজনের যে সোসাইটি বা আপনার বসতি। একটু ডান দিকে দেখান তো, ওই পাশে সাবধান, পাহাড়ি জায়গা, উপরে টিলায় টিলায় কিন্তু মানুষের বসবাস। এবং পাহাড়ি এলাকাগুলোতে যদিও এটা এক ধরনের অনুপ্রবেশ, আমরা ওনাদের অনুমতি ছাড়াই এখানে ঢুকে গেলাম। কাঁঠাল দেখছেন এখানে, মানে একেবারে হাতের নাগালে এখানকার গাছগুলাতে। মানে আপনি যদি রাঙ্গামাটি বা পার্বত্য এলাকার দিকে যান, যেই কোনো রাস্তার পাশে যদি আপনার টিলার পাশে দাঁড়ান, দেখেন হাতের নাগালে কাঁঠাল, এখানে কাঁঠাল, মানে প্রচুর কিন্তু বাগান। এবং ওনারা এই শুকনো খটখটে যে কাঠগুলো সম্ভবত, যেহেতু এখানে জ্বালানি হিসাবে বেশিরভাগ মানুষ আপনার লাকড়ি ইউজ করেন, তো সেই হিসাবে এখানে কিন্তু লাকড়িগুলো রাখা। এবং পাশেই আপনার মূল সড়কটা। আমরা যদি একটু দোকানে যাই। সো আসসালামু আলাইকুম, আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। এটা তো সবার জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। আপনাদের এখানে কি আছে একটু যদি বলেন। আচ্ছা, সিগারেট, পান সবকিছু বিক্রি করেন? এটা আপনাদের নিজেদের দোকান? সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? মানে বিকাল সন্ধ্যা 7টা পর্যন্ত। আচ্ছা, সো এখানে কাস্টমার কেমন হয় প্রতিদিন? কাস্টমার এই তো মানে আপনাদের এলাকার আশেপাশের মানুষজন? আচ্ছা, মাঝে মধ্যে ওই বাঙালিরা আসে, মাঝে মধ্যে বাঙালিরা আসে। বুঝতে পারছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। কাউখালীর বর্ডার বা সীমানা যেখানে শেষ, ঠিক সেখানে রয়েছে রাঙ্গামাটি এলাকার সবচাইতে ঝুঁকিপূর্ণ বাঘ বা বিপজ্জনক মোড়। তো আসুন আমরা এই বাঘটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। রাঙ্গামাটি প্রবেশের পূর্বে কাউখালী যেখানে শেষ, এই জায়গাটার মধ্যে একটা অতি বিপজ্জনক একটা আপনার বাঘ আছে। বিপজ্জনক কেন বলছি, পেছন থেকে একটা গাড়ি আছে, খেয়াল করেন। এই বাঘটাতে আপনি যখন উঠবেন, ঠিক এখান থেকে সরাসরি কিন্তু এটা মোচড় দিয়ে আপনার ডানে চলে গিয়েছে। এবং হিসেবে যদি কোনো আপনার গন্ডগোল হয়, অর্থাৎ আপনার স্পিড যদি বেশি থাকে, তাহলে ঠিক নিচে হচ্ছে আপনার মানে শত শত ফিট কিন্তু খাড়া পাহাড়। তো কাউখালী যেখানে শেষ, সেই জায়গাটাতে আপনি গাড়ি যখন ড্রাইভ করছেন তখন আপনাকে অত্যন্ত মানে ভেরি আপনাকে কেয়ারফুল থাকতে হবে। কারণ এই জায়গাটাতে 15 থেকে 20 গজ যখন আপনার চত্বরটা আসছে, তারপরে বাঁক নিয়ে এটা ডানে চলে গেছে। ফলে এবং এরপরে অন্তত প্রায় 1000 ফিটের কাছাকাছি হচ্ছে যে আপনার নিচে পাহাড়। তার মানে হিসাবে যদি এখানে কোনো গন্ডগোল হয় তাহলে দুর্ঘটনা একেবারে অনিবার্য। সো আপনাকে এই রাস্তায় মানে কাউখালী যেখানে শেষ, এখানে আপনাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে রাঙ্গামাটি আসার সময়। আর ঠিক এই বাঁকের মধ্যে আপনি কিন্তু এখানকার যারা স্থানীয় তাদের উৎপাদিত
এটা হচ্ছে ওনারা বলছিলেন যে এটা বিন্নি চাল। সো চালটা অনেক সুন্দর, মানে এখানে ওনাদের নিজস্ব উৎপাদিত আপনি অনেক কিছু কিন্তু এখান থেকে পাবেন। এরকম হলুদ কিন্তু আমরা দেখতে পাই না, খুবই ছোট ছোট হলুদ, এগুলো ওনাদের নিজস্ব প্রোডাক্ট। এই যে কাঁঠাল, এখানে দেখেন একেবারে অর্গানিক জামরুল, এগুলোর দাম কত করে? 150 টাকা করে, 100 টাকা করে, মানে এক বক্স 100 টাকা। এগুলো কি আপনাদের এখানকার? আচ্ছা, এখানে কতটুকু ভিতরে এগুলো চাষাবাদ হয়? পাহাড়ের মধ্যে। এই দোকানগুলো আপনাদের এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে খোলা? মানে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। সো আপনারা যদি পাহাড়ে উৎপাদিত যেসব ওনাদের, যেমন এগুলো হচ্ছে তেঁতুল, জামরুল দেখতে পাচ্ছেন যথেষ্ট কালারফুল, আর এরকম কালারফুল কলা সাধারণত কম দেখা যায়। তার মানে পাহাড়ে উৎপাদিত ওনাদের যে প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু এই আপনার যে মোচক যেটা, সেটার মধ্যেই পাবেন। বিখ্যাত একটা জিনিস কাঁচা আম, এটার নাম অবশ্য বলতে পারছি না। সো এটা সম্ভবত চালতা। এটা কি, এটার নাম কি? এটা আচ্ছা আচ্ছা, বেল, সরি। সো এটা আমি আসলে চিনি না, বেল। এখানে সারি সারি জামরুল, লিচু যদিও এখনো আমাদের বাজারে, মানে শহর এলাকার বাজারে আসে নাই, বাট এখানে কিন্তু লিচু দেখা যাচ্ছে। তার মানে একেবারে প্রথম যে আপনার উৎপাদিত ওনাদের আপনার ফল যেগুলা, সেগুলা কিন্তু ওনারা এখানে নিয়ে আসেন বিক্রির উদ্দেশ্যে। সো এটা মানে শেষবারের মতো আবার বলি, এই রাস্তায় এই বাঁকে যখন আসবেন তখন এই জায়গাটার দিকে খুব সতর্ক থাকতে হবে, কারণ এদিক থেকে বিপরীত পাশ থেকে যদি কোনো একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, বিপরীত পাশ থেকে খেয়াল করছেন, বিপরীত পাশ থেকে যদি গাড়ি আসে আপনি কিন্তু দেখার কোনো সুযোগ নাই। সো এই বাঁকটার বিষয়ে খুব সতর্ক থাকতে হবে ড্রাইভিং এর সময়। এবং এই জায়গায় এটার কথাই বলছিলাম যে এই জায়গায় আসার পর প্রায় 500 থেকে 700 ফিট নিচে কিন্তু আপনার গভীর পাহাড়ে, তো হিসেবে যদি এখানে কোনো আপনার গন্ডগোল হয়, সো দুর্ঘটনা একেবারে অনিবার্য। আর একটা ভালো বিষয় যেটা রাঙ্গামাটি, আমরা সাধারণত আপনার নিউ ইয়র্ক সিটিতে, তারপর হচ্ছে যে ব্যাংককের পাতায়াতে আপনার এরকম তাদের আপনার শহরের যে নাম লিখে পাহাড়ের উপরে ঝুলিয়ে দেওয়ার দৃশ্য কিন্তু আমরা এই প্রথম দেখছি বাংলাদেশে। মানে দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি লিখা পাহাড়ের মধ্যে। এখানে যদি জানি না এখানে লাইটিং এর ব্যবস্থা আছে কিনা, কারণ রাতের বেলা যদি সন্ধ্যার পরে এখানে লাইট জ্বলে তাহলে পুরো পাহাড়টা কিন্তু অসাধারণ লাগার কথা। সো যারা এটা, এক্সকিউজ মি, আপনারা কি এখানকার স্থানীয় কেউ না বেড়াতে আসছেন? আচ্ছা, বেড়াতে। আচ্ছা, এখানে কি লাইট দেয়া আছে সে বিষয়ে কোনো কিছু জানেন? মানে যে রাঙ্গামাটি লিখা, আচ্ছা, সো ওনারাও আসলে নতুন বলতে পারছেন না। তো এখানে যদি মানে এই যে রাঙ্গামাটি লিখা আছে, এই লিখাটার মধ্যে যদি লাইটিং এর ব্যবস্থা থাকে রাতের বেলা কিন্তু অসাধারণ লাগার কথা। আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে আসছি, আর এই রাস্তায় আপনি যখন ড্রাইভ করবেন তখন কিন্তু আপনার মনে পড়তে পারে বিখ্যাত সেই গানটি, গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মন ভুলাই রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুচিয়ে যাই ধুলাই রে, আমার মন ভুলাই রে। এই গানটি কিন্তু রচিত হয়েছিল 1909 সালে, অর্থাৎ প্রায় 115 বছর আগের মতোই রাঙ্গামাটির পাহাড় কিন্তু এখনো রাঙ্গা বা এখনো রঙিন। ফাইনালি আমরা এসে পৌঁছালাম বাংলাদেশের একমাত্র হ্যাঙ্গিং বা ঝুলন্ত ব্রিজ স্টেশনে। ঝুলন্ত সেতুতে প্রবেশ ফি হলো জনপ্রতি 20 টাকা করে। এছাড়া আপনি যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তাহলে প্রাইভেট কার পার্কিং চার্জ বাবদ আপনাকে প্রতি গাড়ি দিতে হবে 50 টাকা। এছাড়া এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, সো আপনি লম্বা জার্নি শেষে চাইলে এখানে আপনি ওয়াশরুম ইউজ করতে পারেন। তো চলুন আমরা ব্রিজে প্রবেশ করি।
স্রেফ রাঙ্গামাটি শুধু নয়, পুরো পার্বত্য এলাকার আইকন হলো এই ঝুলন্ত সেতু। 1984 সালে, অর্থাৎ এখন থেকে প্রায় 41 বছর পূর্বে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই সেতুটি নির্মাণ করে। এই সেতু এবং সেতুর আশেপাশের দৃশ্যের দিকে যদি আপনি তাকান, মনে হবে যেন দুটি ঠিকরে পড়ছে। মাটির ঝুলন্ত ব্রিজের ঠিক নিচে, আর আমাদের সাথে এখানে একজন ইয়াং লেডি আছে। উনি এখানে আনারস বিক্রি করছেন। এই যে আনারসগুলা, এগুলা প্রতিটা হচ্ছে আপনার 10 টাকা করে, পার পিস 10 টাকা। এটা হলো আপনার, এগুলা কত বলছিলেন? ওইটা 20 টাকা, আর এটা হচ্ছে আপনার 30 টাকা করে। এছাড়া ডাব আছে। উনি আফসোস করে বলছিলেন যে ওনার চাইতে এখানে আরেকজন ইয়াং লেডি আছে, ওনার নাম হলো আপনার বৈশাখী চাকমা। সো উনি হচ্ছেন আপনার সূচনা চাকমা। এই সূচনা চাকমা যিনি, উনি আফসোস করে বলছিলেন যে যারা কাস্টমার তারা বেসিক্যালি ওনার চাইতে বেশি, যিনি আপনার আরেকটু ইয়াং ওনার চাইতে, মানে বৈশাখী চাকমা, সো ওনার কাছে বেশি কাস্টমার যায়। তো আপনারা যদি ঝুলন্ত ব্রিজের, রাঙ্গামাটির এই যে ঝুলন্ত ব্রিজ ঠিক নিচেই কিন্তু ওনাদের বিজনেস, অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত ওনারা এখানকার যত লোকাল আপনার মানে যে ফ্রুট যেগুলা, এগুলো ওনারা বিক্রি করেন। তো যদি কখনো আসেন তাহলে ওনাদের কাছ থেকে একেবারে টাটকা এবং ফ্রেশ ফল কিন্তু খেতে পারবেন। আমরা কিছুক্ষণ আগে ওনাদের কাছ থেকে আপনার ডাব খেলাম। এই যে ডাবগুলা, এই ডাবগুলা ওনারা বলছিলেন যে একটা হচ্ছে 120 টাকা এবং একটা 140 টাকা করে, মানে বড় সাইজের যেগুলা। এখান থেকে একটি বোট নিয়ে আমরা বের হচ্ছি বাংলাদেশের বৃহত্তম এই লেক এক্সপিডিশনের উদ্দেশ্যে। পাশাপাশি লেকের মাঝখানে থাকা একটি রেস্টুরেন্টেও আমরা যাব লাঞ্চ করার উদ্দেশ্যে, যেখানে রয়েছে বাংলাদেশের বিখ্যাত একটি উপজাতি চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থা। সো আজকের পর্বটি আর বড় করতে চাই না, সবাইকে তৃতীয় বা শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।